শ্বশুরবাড়ির দিক থেকে দাওয়াতের প্রোগ্রাম হলে আমার কিন্তু শাড়ি পরতেই খুব ভালো লাগে। তো মামা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল, তো ভাবলাম যে একটু শাড়ি পরবো, শাড়ি পরে একটু সাজুগুজু করি। একটা খুবই সফট একটা গ্ল্যাম টাইপের মেকআপ নিছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর যেহেতু বাসায় দাওয়াত ছিল তাই আমি অত গর্জিয়াস কোনো মেকআপও করতেছিলাম না, ভাবলাম একটা সিম্পল শাড়ি পরবো, সাথে সিম্পল একটা মেকআপ করব। আর এই শাড়িটাই হচ্ছে পরবো, আর এটা কিন্তু পরে আমি মেকআপ করব না। তো প্রথমেই বলে নিই, আমি হচ্ছে আমার ফুল ফেসটা হচ্ছে ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর হচ্ছে এই প্রাইমারটা দিয়ে ফুল ফেসটা আমি হচ্ছে সেট করে আগেই নিছি, মানে অফ ক্যামেরাতে, সেটা একটু বলে দিলাম। দেন আমি হচ্ছে আমার আইব্রোজটা করে নিব, আইব্রোজটা আমি অফ ক্যামেরাতেই করে নিছি। তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ডিউ ফাউন্ডেশনটা ফুল ফেসে জাস্ট অল্প করে অ্যাপ্লাই করব। তারপর একটা স্পঞ্জ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। আর আমার এই কনসিলারটার ব্যাপারে অনেকেই আমাকে ইনবক্স করছেন, আর এই কনসিলারটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা কনসিলার। কনসিলারটা এত 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 ভালো, যেটা সহজেই হচ্ছে ফেসে একদম পুরো মিশে যায়। আর কনসিলার সবসময় একটু লাইটই ইউজ করতে হয় ফাউন্ডেশন থেকে। তো এটাও আমি হচ্ছে ব্লেন্ড করে নিলাম। দেন আমি হচ্ছে আমার চিক্সে হচ্ছে টিন্ট অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে প্যাস্টেলের একটা টিন্ট, এই টিন্টটা হচ্ছে আপনি এক পাশে অ্যাপ্লাই করার সাথে সাথে ওইটা ব্লেন্ড করে ফেলতে হয়, না হলে ওইটার একটা দাগ একটা বসে যায়, আপনি যে প্রোডাক্টটা মানে ইউজ করবেন ফেস, ওটা দাগ বসে যায়। দেন আমি টিন্ট অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে ফুল ফেসটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি কন্ট্রোল করে নিলাম অ্যাবসলিউট নিউ ইয়র্কের। দেন আমি হচ্ছে একটা লুজ পাউডার দিয়ে আমি আমার ফেস হচ্ছে একটু বেক করে নিচ্ছি। বেকিং অবশ্যই ফেসের জন্য খুবই দরকার, কারণ বেকিং করলে ফেসের একদম মেকআপের বেসটা অনেক সুন্দর করে বসে। তো বেকিং করতেই হবে, মাস্ট বি। দেন আমি হচ্ছে একটা ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি এটার বেসটা করে নিলাম চোখের। আর আমার ব্রাউন কালার খুবই পছন্দ, আর আমি ব্রাউন কালার সব কিছুর সাথে আমার মনে হয় যে সব কিছুর সাথেই ব্রাউন কালারটা যায়, মানে ব্রাউন কালারের আইশ্যাডো। তো এটা আমি একদম ফেসে চোখে আমি এরকম অ্যাপ্লাই করলাম। দেন আমি হচ্ছে একটা মেকআপ রেভলিউশনের প্যালেট থেকে এরকম হালকা গ্রিনিশ একটা গ্লিটারি আইশ্যাডো নিয়ে এটা আমি আমার ফিঙ্গার দিয়েই হচ্ছে এরকম ব্লেন্ড করে নিলাম। আমার এই প্যালেটটা ভালো লাগে একমাত্র হচ্ছে এই শ্যাডোগুলোর জন্যই, আমার এত ভালো লাগে গ্লিটারি শ্যাডোগুলা। খুবই সিম্পল, আমার চোখে কিন্তু আমি হামতাম কিছুই করি নাই। তারপর হচ্ছে মাস্কারা দিয়ে নিলাম। দেন আমি হচ্ছে চোখের নিচে হালকা একটু ব্রাউন কালারের আইশ্যাডো, যেটা আমি বেইজে দিছিলাম, সেটাই হচ্ছে একটু হালকা করে নিচে অ্যাপ্লাই করে নিলাম চোখের নিচে। দেন হচ্ছে আবারও আমি চোখের নিচে মাস্কারা দিয়ে নিলাম। মাস্কারাটা একটু আমি ঘন করে দিব, যেন দেখতে অনেক বেশি মনে হয় যে আইল্যাশগুলো অনেক ঘন লাগে, তাই। দেন এখন আমি হচ্ছে খুবই চিকন করে হচ্ছে আইলাইনার দিব। এই পার্টটা, আইলাইনারের পার্টটা আমার খুব ভয় লাগে, কারণ আমি আইলাইনার আমার এক চোখ ভালো হয় আরেক চোখ হয় না, তো এটা আমার অনেক মনোযোগ সহকারে দিতে হয়। তো একটা চোখে আমি আল্লাহ আল্লাহ করে কোনো মতন অ্যাপ্লাই করছি, তো আরেকটা চোখে এখন আমি অফ ক্যামেরাতে আরেকটা চোখে অ্যাপ্লাই করে ফেললাম, মনে হচ্ছে তো দুইটা একরকম হয়েছে। তারপর যে লুজ পাউডারটা ছিল সেটা কিন্তু আমি ডাস্ট অফ করে নিলাম। আমার মেকআপ কিন্তু প্রায় শেষ, আমি কিন্তু খুব অল্প সময়ে এই মেকআপটা করছি। তারপর হচ্ছে ব্লাশন দিয়ে নিলাম, মানে পাউডার ব্লাশ। আর আমি হচ্ছে নোজ কন্ট্রোল করতে ভুলে গেছি, তো আমি নোজটাও এই ফাঁকে একটু কন্ট্রোল করে নিলাম। মেকআপ করা আসলে অত কঠিন কিছুই না, যদি পারেন তাহলে মেকআপ করা কোনো ব্যাপারই না, খুবই কম সময়ে আপনি খুব সুন্দর মেকআপ করে ফেলতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন হাইলাইটার দিয়ে নিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে কন্ট্রোর প্যালেটটা আছে সেখান থেকে আমি হাইলাইটারটা দিয়ে নিচ্ছি আমার ফেসে। এই হাইলাইটারটা খুবই ভালো, মানে এক্সট্রা কোনো কিছুই মনে হয় না ফেসের মধ্যে। তারপর হচ্ছে আমি একটা লিপ লাইনার নিয়ে আমি হচ্ছে লিপসে লাইন করে নিলাম। তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে গিভ মি মকাটা আছে সেই লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম, দিতে যেয়ে দেখি যেটা পুরো শুকাই গেছে। আমি এই লিপস্টিকটার ইয়েই বুঝলাম না, কেনার সাথে সাথে এক মাসও ইউজ করতে পারি না, লিপস্টিক শুকায় যায়। তারপর আমি একটা শি গ্ল্যামের লিপস্টিক নিয়ে, আমি একটু ব্রাউন শেডের লিপস্টিক নিয়ে সেটা আমি লিপসে অ্যাপ্লাই করে আমি টিস্যু দিয়ে হচ্ছে এক্সট্রা যে লিপস্টিকগুলো আছে সেগুলো নিয়ে নিলাম। দেন আমার তো মেকআপ কমপ্লিট, এখন আমি শাড়ি পরে ফেলবো, এই যে তুড়ি মেরে শাড়ি পরে ফেললাম। দেন আমি হচ্ছে এখন এই যে ইয়াররিংস পরবো শাড়ির সাথে, মনে হচ্ছিল যে এই ইয়াররিংসগুলি ভালো লাগবে, তো এগুলো পরে ফেললাম। আর হাতে একটু চুড়ি, ঘড়ি, অ্যাক্সেসরিজ, ফিঙ্গার রিংস যা যা আছে সব পরে ফেললাম। আর চুলটা আমি একটু এখন কার্ল করব,
যদিও আমি কার্ল টাল যাই করি না কেন এগুলো পরে শেষ পর্যন্ত যে থাকে না, কারণ আমি প্রচুর চুলের মধ্যে হাত দিই। তো আমার চুলের যত হচ্ছে এগুলো ফ্যাশন ট্যাশন যাই করি না কেন, যতই স্প্রে করি না কেন, আমার কোনো কিছুই স্টে করে না চুলের মধ্যে। আর আমার চুলটা এমনিও একটু কোকড়া, তাই হচ্ছে কোনো কিছু সহজে থাকতে চায় না। তো এই যে এখন সুন্দর একটা চুলের একটা লুক হচ্ছেন দেখতেছেন না, এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না। হ্যাঁ, এটাই বলতেছিলাম ভিডিওতে। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি একটু কাছ থেকে লুকটা দেখাই দিচ্ছি। আর এই হচ্ছে আমার ফুল শাড়ি পরা লুক। আর তোমরাও কিন্তু কোনো বাসা টাসার দাওয়াতে গেলে এরকম সিম্পল একটা গ্ল্যাম একটা মেকআপ লুক নিয়ে ফেলতে পারো। আশা করি ভালো লাগবে তোমাদের। আর শাড়ির সাথে এরকম সিম্পল একটা লুক কিন্তু খুবই যায়। তো আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ।